সম্পদ দিয়ে, সমস্ত নবীদের সুন্নাহ জান মাল জীবন সম্পদ দিয়ে আল্লাহ দিন কায়েমের লক্ষ্যকে উদ্দেশ্য করে শাহাদাতের রক্তকে অবলম্বন করে নবী ময়দানে কাজ চালিয়ে দাও। মর্যাদার ভিত্তিতে নবীর দোয়ায় দিন কায়েম হওয়াটা ইসলামের ধারণা। আমি চাইলে গোটা দুনিয়াকে এক করে দিতাম, তাহলে নবীর কাজটা কি? বান্দার কাজটা তো বান্দার, আল্লাহর কাজটা আল্লাহর। তারপরে আমরা যারা কর্মী সাথী শুভাকাঙ্ক্ষী আছি, আমাদের দায়িত্বশীলদের কাজ, দায়িত্বশীলদের অনেক কষ্টের বিনিময়ে দায়িত্বশীলরা ঢাকাতে এমনি বসে নেই, তারাও পরিকল্পনা গ্রহণ করে। অবশ্যই জামাত ইসলামী আগের চেয়ে অনেক গতিশীল হয়েছে, অনেক কর্মমুখী হয়েছে। শুধু হতাশার চাদর মুড়ি দিয়ে থাকলে কোন আদর্শ বিপ্লব, তার জীবন্ত বিজয়ী পতাকা ওড়ানো আদৌ সম্ভব না। হতাশা এবং আশার মাঝেই ইমান বাস করে। এই জন্য আমার সম্মানিত অতিথিবৃন্দ আছেন, তারা আজকে অনেক বড় মাপের কর্মকর্তা আছেন, ডক্টর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, অনেক কিছু আমাদের আছে। নেই কি আমাদের ডাক্তার আছে, সব আছে। এখন সার্থকভাবে আমি I would like to make an honest request to the audience present before my visual eyesight. আমার চোখের সামনে আমি তাদেরকে দেখছি। Be united together under the banner of Islam, going to fight against Jahiliyyah. ইসলামের বিরুদ্ধে জাহিলিয়াতের অন্ধকারের মোকাবেলায় আল্লাহর কিতাব এবং নবীর আদর্শের জীবন্ত প্রদীপ হয়ে লাখো মানুষের প্রদীপে পরিণত হতে হবে। শুধু কথাই নয়, সমালোচনা নয়, সমস্ত বিন্দাস অতিক্রম করে শহীদের রক্তে ভেজা এই ময়দানকে 1 ইঞ্চি জায়গায় আমরা সাই দেব না। জাল মাল জীবন সম্পদ নিয়ে লড়াই চালিয়ে যাবো। তোমরা কি বলছো, রাজি কিনা তাই বলো। আমার বলবে আমাকে পরামর্শ দেবেন, আমাদের নেতৃবৃন্দকে পরামর্শ দেবেন, তাদেরকে সর্বাঙ্গীন সুন্দর হিসেবে, দায়িত্বশীল হিসেবে